পয়েন্ট রেসিডেন্সিয়াল স্কুলের পঞ্চম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বাড়িতে বসে পড়াশোনার সাথে জড়িতও আছো, নিজের পড়াশোনা বজায় রেখেছো। বিগত ক্লাসে আমি রম্বস কাকে বলে, রম্বসের বৈশিষ্ট্য, কাইট কাকে বলে, কাইটের বৈশিষ্ট্য এইসব করিয়েছিলাম। করিয়ে তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের পার্থক্য, রম্বস বর্গক্ষেত্রের পার্থক্য, তাই তো? দিব আজকেও হোমওয়ার্ক দিব, সামুদ্রিক আর আয়তক্ষেত্রের পার্থক্য দিব। পার্থক্যগুলো অনেকেই 3টা করে দিচ্ছে, 3টে না 4টে 5টে করে দেবে অবশ্যই পার্থক্যগুলো, ঠিক আছে? তো আজকের আমাদের টপিকস হচ্ছে বহুভুজ। কি? বহুভুজ। তা আমরা জানি বহু কথাটার মানে হচ্ছে অনেক, ভুজ মানে হচ্ছে বাহু। তা অনেক বাহু, তাহলে বহুভুজ কাকে বলে লিখবো? 4টির বেশি সংখ্যক বাহু দ্বারা সীমাবদ্ধ সামন্তরিক ক্ষেত্রকে বহুভুজ বলবো। কটি? 4টে। 4 হয়ে গেলে তো আমরা চতুর্ভুজ বলে দিচ্ছি। সাধারণভাবে লিখবো, সাধারণভাবে 4টির বেশি সংখ্যক বাহু দ্বারা সীমাবদ্ধ সামন্তরিক ক্ষেত্রকে বহুভুজ বলে, ঠিক আছে? তাহলে বহুভুজ কাকে বলে? বহুভুজ চারটির কি? 4টির বেশি সংখ্যক বাহু দ্বারা, 4টির বেশি সংখ্যক বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে। চারটির বেশি সংখ্যক বাহু দ্বারা সীমাবদ্ধ সামন্তরিক ক্ষেত্রকে বহুভুজ বলে, ঠিক আছে? তো বাহুর সংখ্যা দ্বারা সাধারণত বহুভুজের নামকরণ করা হয়। 5টা বাহু হলে পঞ্চভুজ, 6টা হলে ষড়ভুজ, 7টা হলে সপ্তভুজ, 8টা হলে অষ্টভুজ। এগুলো আমরা বিগত ক্লাসে কিন্তু দেখেছি, একটা ক্লাস। তাহলে বাহুর নামকরণ, বাহুর সংখ্যা দ্বারা সাধারণত বহুভুজের নামকরণ হয়। বাহুর সংখ্যা দ্বারা সাধারণত বহুভুজের নামকরণ হয়। তো লিখে দিচ্ছি তাহলে, বাহুর সংখ্যা দ্বারা সাধারণত বহুভুজে নামকরণ হয়, যেমন পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, ইত্যাদি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বহুভুজ।
বহুভুজ আবার দুই প্রকার, একটা হচ্ছে কুব্জ বহুভুজ, একটা হচ্ছে অকুব্জ বহুভুজ। তা আমরা সাধারণত কুব্জ বহুভুজকে আলোচনা করব। কাকে? কুব্জ বহুভুজ। আমরা বহুভুজ বলতে সর্বদাই কুব্জ বহুভুজ আলোচনা করব, সর্বদা কুব্জ বহুভুজকে আলোচনা করব, ঠিক আছে? তাহলে বহুভুজ কত প্রকার বলো তো? দুই প্রকার, একটা কুব্জ বহুভুজ, একটা হচ্ছে অকুব্জ বহুভুজ। বহুভুজের প্রকার ভেদ। বহুভুজ সাধারণত দুই প্রকার। এক নম্বর কুব্জ 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 অকুব্জ। তাহলে কুব্জ বহুভুজ আর একটা হচ্ছে অকুব্জ বহুভুজ। তাহলে দেখলাম বহুভুজ সাধারণত দুই প্রকার, একটা কুব্জ বহুভুজ আর একটা অকুব্জ বহুভুজ। আমরা কিন্তু সর্বদাই অকুব্জ বহুভুজকে নিয়েই আলোচনা করব। অকুব্জ বহুভুজ আমাদের আলোচনার মানে পাঠ্য বিষয়ে নেই, তাই তো, যেটা সিলেবাস বহির্ভূত। তো কুব্জ বহুভুজ কাকে বলে দেখব, আর অকুব্জ বহুভুজ সংজ্ঞাগুলো দেখে নি। কুব্জ বহুভুজ কুব্জ বহুভুজ তো বলছি কুব্জ বহুভুজ কাকে বলে? যে বহুভুজের প্রতিটি অন্তকোণ, অন্তকোণ মানে কি? ভিতরে কোণ 180 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতম বা ক্ষুদ্রতর, যেটা মানে 180 ডিগ্রি থেকে ছোট, তাকে বলা হয় কুব্জ বহুভুজ। তাহলে লিখে দিব যে বহুভুজের প্রতিটি অন্তকোণ, যে বহুভুজের প্রতিটি অন্তকোণ 180 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর তাকে কুব্জ বহুভুজ বলে। প্রতিটি অন্তকোণ 180 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর তাকে কুব্জ বহুভুজ বলে। কুব্জ বহুভুজ বলে 180 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর বা 180 ডিগ্রি থেকে ছোট। যে বহুভুজের অন্তকোণ, অন্তকোণ কাকে বলে? ভিতরে কোণ, বহুভুজের ভিতরে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে, যে বহুভুজের ভিতরে কোণগুলো মান 180 ডিগ্রি থেকে ছোট, তাকে বলা হয় কুব্জ বহুভুজ। তাহলে একটা কুব্জ বহুভুজের ছবি দেখে নিই।
তোমরা? তোমার ইচ্ছা মতো দাও। ইচ্ছা মতো। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা কুবজ বহুভুজ। এবার এগুলো নাম দিয়ে দিবা। এখানে হয়তো এ দিলাম, বি, সি, ডি, ই, এফ। এই যে ভিতরে কোণ বলতে কি, এই কোণগুলোকে বলা হয় অন্তঃকোণ। এই কোণগুলোর মান যদি 180 ডিগ্রি ছোট হয় তাহলে তাকে বলা হয় কুব্জ বহুভুজ। আর অকুব্জ বহুভুজ কাকে বলে, যার সংজ্ঞাটা জেনে রাখো। অকুব্জ বহুভুজ, যে বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 180 ডিগ্রি, বা প্রতিটি না দিয়ে এক বা একাধিক অন্তঃকোণ 180 ডিগ্রি থেকে বড় বা বেশি হলে তাকে বলা হয়, সেই বহুভুজকে বলা হয়, যে বহুভুজের এক বা একাধিক যে বহুভুজের এক বা একাধিক অন্তঃকোণের এক বা একাধিক অন্তঃকোণ অন্তঃকোণ 180 ডিগ্রি অপেক্ষা বেশি, সেই বহুভুজকে অকুব্জ বহুভুজ বলে। ঠিক আছে, জাস্ট সংজ্ঞাটা জেনে রাখো। অকুব্জ বহুভুজ কাকে বলে, যে বহুভুজের এক বা একাধিক অন্তঃকোণ 180 ডিগ্রি অপেক্ষা বেশি, সেই বহুভুজকে অকুব্জ বহুভুজ বলে। ঠিক আছে, এবার বহুভুজের বৈশিষ্ট্য লিখব। বহুভুজের বৈশিষ্ট্য বা অকুব্জ বহুভুজের বৈশিষ্ট্য, সাধারণ যেটা বৈশিষ্ট্য, বহুভুজের বৈশিষ্ট্য লিখবে। এবার বহুভুজের কুব্জ বহুভুজ বা বহুভুজের সাধারণ বৈশিষ্ট্য। কুব্জ বহুভুজ বা বহুভুজের সাধারণ বৈশিষ্ট্য। এক নাম্বার, বহুভুজের বাহু সংখ্যা n হলে, এক নাম্বার দেওয়ার আগে লিখে দিচ্ছি, বহুভুজের
ভুজের বাহু সংখ্যা n হলে 1 নম্বর বৈশিষ্ট্য, মানে বাহু সংখ্যাটাকে কি ধরছি n, শীর্ষবিন্দুর সংখ্যা n হবে, শীর্ষবিন্দুর সংখ্যা শীর্ষবিন্দুর সংখ্যা n, বাহু সংখ্যা n হলে শীর্ষবিন্দুর সংখ্যা n, অন্তঃকোণের সংখ্যা n হবে, অন্তঃকোণের সংখ্যা n, শীর্ষকোণের সংখ্যা n হলে অন্তঃকোণের সংখ্যা n হয়, অন্তঃকোণের সমষ্টি 2n - 4 সমকোণ, অন্তঃকোণের সমষ্টি অন্তঃকোণের সমষ্টি 2n - 4 সমকোণ, বা 2 × n - 2 × 90 ডিগ্রি। ঠিক আছে, এটাও লেখা যায় 2 × n - 2 × 90 ডিগ্রি বা সমকোণ। 4 নাম্বার হচ্ছে বাহুগুলি একই ক্রমে বাড়লে উৎপন্ন বহিঃকোণগুলির সমষ্টি 4 সমকোণ। বাহুগুলিকে একই ক্রমে যদি বাইরে বর্ধিত করা হয় তাহলে উৎপন্ন বহিঃকোণগুলির সমষ্টি হয় 4 সমকোণ। লিখে দিই, বাহুগুলি একই ক্রমে বাড়ালে উৎপন্ন বহিঃকোণগুলির সমষ্টি সমষ্টি 4 সমকোণ। বহিঃকোণগুলির সমষ্টি 4 সমকোণ। ঠিক আছে, আবার কর্ণের সংখ্যা হয়, কর্ণের সংখ্যা 4টা হলো, পাঁচ নাম্বার কর্ণের সংখ্যা n - 3 × n/2t, কর্ণের সংখ্যা n - 3 × n/2, n - 3 × n - 2 এটা বন্ধনী t। ঠিক আছে, কর্ণের সংখ্যা। আর বহুভুজের সুষম হলে বাহু সংখ্যা হবে, বহুভুজটি সুষম হলে বাহু সংখ্যা 6 নাম্বার, বহুভুজটি সুষম হলে বাহু সংখ্যা 360 ডিগ্রি বাই বহিঃকোণ, 360 ডিগ্রি বাই বহিঃকোণ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কুব্জ
বহুভুজ বা বহুভুজের সাধারণ বৈশিষ্ট্য শেষ হলো। আর একটা সংজ্ঞা লেখাবো, সুষম বহুভুজ কাকে বলে? যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি অন্তঃকোণ সমান, বহুভুজকে সুষম বহুভুজ বলে। সুষম বহুভুজ। সুষম বহুভুজ যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এবং প্রতিটি অন্তঃকোণ, প্রতিটি বাহু দৈর্ঘ্য এবং প্রতিটি অন্তঃকোণ সমান, তাকে সুষম বহুভুজ বলে। প্রতিটা বাহুর দৈর্ঘ্য এবং প্রতিটা কোণের দৈর্ঘ্য সমান হবে, তাকে সুষম বহুভুজ বলে। তাহলে নিয়ে নিচ্ছি একটা দেখো, প্রতিটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান লাগছে। তাহলে এ বি সি ডি ই এফ, এই প্রত্যেকটা বাহু কিন্তু সমান আছে। এই বহুভুজটাকে বলা হয় সুষম বহুভুজ। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।